চাকরি ফেরোচ্ছে পথে শিক্ষকরা। এবার টার্গেট বিকাশ ভবন। আর পরীক্ষা দেবেন না সাফ জানালেন চাকরিহারারা। শুক্রবার গণকনভেনশনের ডাক। আন্দোলনে অবরুদ্ধ বিকাশ ভবনে এদিন আটকে পড়েন কর্মীরা রাত অবধি। আর সন্ধে নামতেই আবারও উত্তেজনা তুলকালাম। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন অনেকে বলছেন 2026-এ যাবে। 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর আশ্বাস, চলতি মাসেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি এসএসসি। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছেন না চাকরিহারা শিক্ষকরা। দিনভর তপ্ত বিকাশ ভবন, দফায় দফায় তুলকালাম। চাকরিহারাদের একরোখা দাবি, আর পরীক্ষা দেবেন না। আমাদের যে চাকরিটা গেল, সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না, এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রী, বিধায়ক, সাংসদদের ফের ভোট পরীক্ষার নামার চ্যালেঞ্জ ছুড়লেন চাকরিহারারা। আমাদেরকে টিপ্পনি করছে, কেন দেবেন না, পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা? তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি, সেই দপ্তরের মন্ত্রী সহ, মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট, বিধানসভায় যারা যারা এখন গিয়েছে, তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও তোলেন চাকরিহারা শিক্ষকরা। এদিন বিকেলে বিকাশ ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। আটকে পড়েন বিকাশ ভবনের কর্মীরা। কাউকে বেরোতে দেওয়া হবে না বলে হুঙ্কার চাকরিহারাদের। আমরা সেগ্রিগেট করতে পারছি না, আমরা সেগ্রিগেশন পসিবল নয়, সেই জন্য আটকে থাক। যদি কেউ অসুস্থ হয়, যদি কারোর খাবারের দরকার হয়, ওষুধের দরকার হয়, তাহলে উপযুক্ত প্রমাণ দেবে এবং তারা সেটা বাইরে থেকে অর্ডার দেবে, আমরা ভেতরে যেতে অ্যালাউ করব সবকিছু। সন্ধে নামতেই ফের বিকাশ ভবনের সামনে দক্ষযজ্ঞ। আটকে থাকা কর্মীদের বের করতে অ্যাকশনে নামে পুলিশ। কসবার পর বিকাশ ভবনেও ঘেরাও তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। যোগ্যদেরকে পুলিশ যে লাঠিচার্জ করেছে, এটা তীব্রতর ধিক্কার জানাই। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে পরিচয় লড়াই করছি। এমনি কি মারছে না, হাত না ছড়াচ্ছে না, নিজের জোর দেখাচ্ছে না। আমরাও তো বাচ্চাদের ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, সবাই ছেড়ে আসতে আছি, তো ওদেরকেও দেখতে হবে। আমরা এখানে আন্দোলন করছিলাম তো শান্তিপূর্ণভাবে, মারার কি দরকার ছিল বলতে পারেন? আমরা অনেক শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাচ্ছিলাম। এই ডাকাত পুলিশ বাহিনী আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি। পাল্টা চাকরিহারাদের আন্দোলনের রাজনীতি দেখছে রাজ্যের শাসক দল। এই ধরনের বিক্ষোভ, তাতে কি কোনো স্বার্থ সুরক্ষিত হবে, নাকি এটা কারুর না কারুর প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে? আর্জিকর আন্দোলনের আদলে শুক্রবার গণকনভেনশনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। বিশিষ্টরা গণকনভেনশনে যোগ দেবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।